সকাল। আমি প্রণমিতা জীবন স্মৃতি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি এখন বাবার বাড়িতে এসেছি। এখানে শীতলাচণ্ডী মনসা মায়ের পূজা উপলক্ষে তো এত আয়োজন চলছে, আর মায়ের মন্দির খুব জাগ্রত। তো মায়ের মন্দির সম্পর্কে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আর বাবার বাড়িতে এসেও কেন আমি বিশ্রাম পাচ্ছি না সেটাও তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। আর দুদিনের ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজ সারাদিন কী কী করলাম ও কালকেও কী কী করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার বাদে কিন্তু আমার একটা প্রশ্ন থাকবে তোমাদের কাছে, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে। এই যে মায়ের অন্নভোগ যাবে তার জন্য বাড়িতে সমস্ত আনাজ করে মাছ সব কিছু ধুয়ে মা আর পিসিমণি চলে গেছে মন্দিরে। আমরা যাব, তো বাচ্চাদেরকে খাইয়ে আর ওদের সমস্ত কাজ শেষ করে, এবং ঘরে অনেক গেস্ট রয়েছে, তো সকলের সমস্ত কাজ শেষ করে এটা আমাদের দায়িত্ব, মা তাই পিসিমণিকে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমরা খেয়ে আমি, বৌদি, আমার বোন এসছে, তো বোন তিনজনে মিলে মন্দিরে যাব। আজকের ব্লগটা কিন্তু খুব দারুণ একটা ব্লগ হতে চলেছে। অনেক মাছ নিয়ে এসছে, তো মাছগুলো আগে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলো কিন্তু মন্দিরে নিয়ে যাবে। তো আমি স্নান করে নিয়েছি, যেহেতু মন্দিরে যাবে তার জন্য যে শাড়িটা পরে যাব কেবল ওটাই পরিনি। তো মাছগুলো ধোয়ার পরেই আমি রেডি হব। তো আমাদের যেহেতু ঠাকুরমশাই বলে রাখেন যে লবণ কেবল দিতে পারি, কিন্তু হলুদ আরও কিন্তু এগুলো দেওয়া যাবে না। হলুদটা কিন্তু ওখানে ঠাকুরমশাই দেবে। তো শুধু কেবল মাছটা ধুয়ে লবণটা মাখিয়ে ওটা মন্দিরে নিয়ে যাবে। এবার এখানে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা কি জানো যে কোন মায়ের পুজোয় মাছ ভোগ পড়ে? সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানে পিসিমণি আর জেঠিমা দুজন বসে এখানে আনাজ করছে। যেহেতু মায়ের ভোগের মধ্যে শাকের তরকারি থাকবে আর ওতে সব রকম সবজি দেওয়া হবে, সেই জন্য আমি এখানে সবজি করছি আর পিসিমণি শাকগুলো কিন্তু বেছে নিচ্ছে। আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য মা তাড়া দিচ্ছে একটু তাড়াতাড়ি করতে। আর এখানে প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু ভোগ পড়ে, তো সেই জন্য সবাই কিন্তু চলে গেছে, শুধু বাবার বাড়িতেই যায়নি। তার জন্য মা বলছে একটু তাড়াতাড়ি করে দিতে, তাই আমি স্নান করে এসেই মাছগুলো ধুয়ে তারপরে শাড়িটা পরেই বসে গেছি। আর চুল আরও চিরুনি করিনি, আর একটু তাই পাগলের মতন লাগছে দেখতে। তো আমি এই জন্য একসাথে সবগুলো ডাঁটা এভাবে কাটছি বলে জেঠিমার পিছনে একটু বকা দিচ্ছে যে এভাবে কী কাটছিস। বলছি তাড়াতাড়ি করতে হলে এভাবে করতে হয়, কিন্তু পরিষ্কারভাবেই কাটবো। তো আমি এই জন্য আগে সবজিগুলো তাড়াতাড়ি করে দিচ্ছি, তারপরে আমরা কিন্তু একটু দেরিতেই যাব, আগে মা আর পিসিমণিকে পাঠিয়ে দিব। এবার আসি আমার আরেকটা প্রশ্ন বলতে, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে বাবার বাড়িতে এসে আমি কেন বিশ্রাম নিচ্ছি না। কারণ বিশ্রাম পাই না একটাই কারণে, দেখো অন্য সময় কিন্তু আমি বিশ্রাম নেই, কিন্তু এখন যেহেতু একটা অনুষ্ঠানের পর্ব চলছে, আমি বাবার বাড়িতে গেলে এক গ্লাস জলও কিন্তু নিয়ে খাই না। কারণ বাবা মা বা বৌদি দাদা কেউই কিন্তু কিছু করতে দেয় না, বলে তুই বসেই থাক, তুই বিশ্রাম নে, আমরা বরং সবাই সব কিছু তোকে হেল্প করে দেবো, তুই বসে থাক, ওদের বাচ্চাগুলোকে লক্ষ্য কর, এটাই আমার ডিউটি থাকে। তো ওটাই আমি করি। কিন্তু এখন যেহেতু বাড়িতে অনেক গেস্ট রয়েছে, তারপরে যেহেতু একটা পুজোর ব্যাপার রয়েছে, তো সেই জন্য মেয়ে মানুষ কি আর বসে থাকতে পারি, সেই জন্য কিন্তু হাতে হাতে করে দিচ্ছি। আর ঠাকুরের কাজ করতে সবারই ভালো লাগে। তো এখানে সবজি করে তারপরে বাড়ির সমস্ত কাজ শেষ করেই কিন্তু মন্দিরের দিকে এসেছিলাম। তো মার পিছনকে আগে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ মা তো সেভাবে কোথাও যায় না, সারাক্ষণ ঘরের মধ্যে ঘরের কাজে ব্যস্ত থাকে। মাকে জোর করলে মা যেতে চায় না, এই জন্য মাকে বললাম তুমি যাও, আর বাকি কাজগুলো আমি, বোন, বৌদি তিনজনে মিলে ভাগ করে নেব। এখানে বাড়ি এসে দেখছি বৌদি কিন্তু বেগুনি রান্না করেছে, যেহেতু আজ পূজার ব্যাপার, তো নিরামিষই রান্না হচ্ছে। তার সাথে কিন্তু যেহেতু বাড়িতে নতুন মেয়ে জামাইতে আছে, তার জন্য কিন্তু বাড়িতে পনির রান্না হয়েছে। আর যেহেতু ওদের অনেকে খেতে দিয়ে দিয়েছে, তাই জন্য আমি লাস্টে, যেহেতু মন্দিরেই চলে গেছিলাম, লাস্টে এসে ওই কড়াইটাই তোমাদের সাথে শেয়ার করছি। কুমড়ার তরকারি হয়েছিল, আর তার সাথে হয়েছিল একটা নিরামিষ টক, মানে সব রকম সবজি দিয়ে। আর যেহেতু বোনই বলেছিল, আর আলু ভাজা হয়েছিল, আর ঢ্যাঁড়স ভাজা হয়েছিল, এরকমই 2-3 রকমের ভাজা। আর এখানে দাদা আর নতুন জামাই দুজনে খেতে বসছে। তো বৌদি এখানে কোথাও থেকে একটা এলো বাইর থেকে। তো আমি কাজের পরে চলে এসেছিলাম মায়ের কাছে, মা যেখানে ভোগ নিয়ে এসছে। তো এখানে কত ভোগ রান্না হচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছো যে মায়ের কাছে কত পরিমাণে ভোগ পড়ে। এবছর তাও অনেকটা কম।
না হলে কিন্তু আরও অনেক বেশি হয়। তারপরে এদিকে কিন্তু একটা বড় মাঠ রয়েছে, তো ওখানে আমার মেয়ে আর আমার দাদার ছেলে দুজনেই এখানে খেলছে, ভীষণ দুষ্টুমি করছে, দুজনকে বকা দিচ্ছি, কোনো মতে কথাও শুনছে না ওরা, এত পরিমাণে দুষ্টুমি করছে। কেউ ঘুমায়নি, এখন প্রায় 4:30-5টা এরকম হবে, এতটাই রোদের কিন্তু তাপ ছিল। তো আমি ওদের দুজনকে নিয়ে যাওয়ার জন্য বায়না করছি, কেউ বাড়ি যাবে না। জন্য তারপরে বাড়িতে বোন, দিদি, বৌদি সবাই একসাথে হলে যা হয় আর কি, এখানে যে ঘুরতে যাব সেখানে ঘুরতে যাব, এগুলো করতে করতে এখানে মেন মায়ের যে আরতি ওটাই কিন্তু দেখা হয়নি আর তোমাদের সাথে শেয়ার করাও হলো না। তো পরের বছর নিশ্চয়ই শেয়ার করব। তোমরা যদি পাশে থাকো, সাপোর্ট করো, তাহলে আমার চ্যানেলটা যদি এগায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে একজন খুব সুনামধন্য ব্যক্তি এসেছিলেন, তো তাকে বরণ করছিল আমার বাবা আর তার ক্লাবের কয়েকজন সদস্য মিলে। তো একজন বড় ব্যবসায়ী উনি, তো আমি যদিও নামটা জানি না, এখানে আমার দাদা দাঁড়িয়ে রয়েছে। তো আমি মেন জায়গাটায় কিন্তু ছবিটা তুলতে পারিনি সেই সময়। আর এখানে যেহেতু প্রসাদ মায়ের ভোগ নিয়ে চলে এসেছে, তো আমার জেঠুর ঘরে বৌদি সে নিয়ে এসছে মায়ের ভোগ, তাদের যেহেতু প্রত্যেকের বাড়িতেই পড়ে, সেও নিয়ে এসেছে। তো মা ওই জন্য বলছে যে আমাদের বাড়িতেও পড়েছে, তুমিও দেবে না, আমিও তোমাকে দেবো না, যেহেতু একই তো প্রসাদ, তোমাদের বাড়িতেও অনেক আত্মীয় স্বজন এসছে, বরং সকলে যাতে পায় সেইটাই করে। এরকম কথোপকথন হচ্ছে, মানে পিসিমণি দাঁড়িয়ে আছে, পিসিমণি ঘরে আলাদাই সবাই বসছে। মায়ের মাছ ভোগ, মাছের ঝোল, মানে এখানে কিন্তু সব রকম সবজি দেয়, যেহেতু একসাথে রান্না হয়। তারপরে মানে প্রায় তখন রাত 12টা মতন বাজে। তো এখানে এসে এখন হচ্ছে বাতাসা হরির লোট, অনেক ভিড় হয়, তোমরা দেখতেই পাচ্ছ কত পরিমাণে ভিড়। তো অনেকক্ষণ থেকে শুরু হয়ে গেছে, আমি অনেকটা পরেই গেছি, যেহেতু সকলের খাওয়া দাওয়া শেষের পরে আমি গেছিলাম, আমি আর বোন। তো দাঁড়িয়ে আছে, আমরা অনেকটা দূরেই দাঁড়িয়েছিলাম, কারণ বাতাসার থেকে বাতাসার মারের ভয়টা ছিল প্রচণ্ড, তার জন্য একটু দূরেই দাঁড়িয়েছিলাম। দেখতে পাচ্ছ এই যে সবজি করতে বসেছে, এটা কিন্তু তার পরের দিনের সকাল, যেহেতু বোনেরা বাড়ি চলে যাবে, তো পূজার দিন, তাই জন্য কোনো তো মাংস রান্না হয়নি, তাই জন্য আজকে একটু মাটন রান্না হবে, তার সাথে অনেক কিছু রান্না হবে। তবে সেটার পুরোটা আমি দুঃখিত, পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলাম। তাই জন্য যতটা পেরেছি তার পরের দিনের ব্লগটাও এই একই ব্লগের সাথে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে মা আলুটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে, প্রথমে যেহেতু আলুটা আগে ভেজে নেবে, আর এখানে পিসিমণি আর জেঠিমা দুজনে কিন্তু সবজি করতে বসছে। সবজি করার দায়িত্বটা কিন্তু ওদের সবসময়ের জন্য থাকে, আমরা কেবল শুধু দাঁড়িয়ে থাকি, পিসিমণি জেঠিমা ওরাই সবজি করে আর টুকটাক একটু হাতে হাতে হেল্প করে দিত। আজকে রান্নাটা করবে খুব স্পেশাল একজন মানুষ, নতুন আমাদের বাড়ির সদস্য যে হয়েছে, নতুন আমাদের জামাই, তো সেই আজকে রান্নাটা করবে। এখানে বোন সকালে জলখাবারের জন্য আলু ভাজা করছে, আর একটু আমাকে ভাষণও দিচ্ছিল যে তুই করছিস না, আমি করছি, তুই ছোটো বোন, তোকে একটু করতে হবে, দিদি হয়ে গেছি তো সেই জন্য এখন করব না। তো দুই বোনের মধ্যে এরকম খুনসুটি হচ্ছিল, আর সকলে হাসাহাসি করছিল। আমাদের এই নতুন বন্ধুটা আশা করছে যাতে তোমরা সকলে পাশে থাকবে, তোমরা সকলে সাপোর্ট করবে,
আরও অনেক নতুন নতুন ভালো ভালো ভিডিও আসছে। আজকের এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, অনেক অনেক ভালোবাসা দিও। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো